শেষে টাকায় 18,000 শ্লোক। যাই হোক, আমি গতকাল আসতে পারিনি বৃষ্টির জন্য, আমার ভালো লেগেছে শরীরটা, মেজাজ পাইনি আর কি। সেই মেজাজ দেখলাম যে কাদা রাস্তায় যাতা অবস্থা, যদিও রিক্সা দিয়েছিল, তুমি বাবা একটু গিয়ে বলে দিও যে আমি আসছি না, রাজবিহারী বলবার জন্য একটু প্রস্তুত হতে পারবে, সেজন্যই আমি কালকে আসিনি। আর আগামীকালও আমি থাকবো না, আগামীকাল আমার পাঠ আছে অনেকটা দূরে, চুচুড়োর কাছে একবারে, তারকেশ্বর লাইন, সেজন্য কালকেও থাকবো না। সেজন্য আগে আমি বলে যাচ্ছি, কালকে যেহেতু শিবরাত্রির কথা বলবো বা শিব চতুর্দশীর কথা বলবো, সেই সুযোগও আমার থাকছে না। তাই আজকে ভাগবতকে শুধু সূচনা করি, আমি একটুখানি শিবের মহিমা আলোচনায় যাই। যেহেতু এখানে মহাদেব আছেন, আর আছেন মানে যে আমার জন্মের আগের থেকে আছে, আজকে নয়, বহুদিন ধরে আছে। তার এই বাড়িটা ছিল একটা পণ্ডিত বাড়ি, পণ্ডিত বাড়িও শুধু নয়, পণ্ডিত মহাশয়ের টোল বাড়ি, মথুরানাথের টোল বাড়ি ছিল এটা। আর ওই সাধারণ গ্রন্থাগারটা ছিল মথুরানাথের পিতা ব্রজনাথের টোল বাড়ি। পরবর্তীকালে সেই টোল বাড়িটাই মন্দির এবং তার সঙ্গে সঙ্গে বসত বাটি রূপে গৃহীত হয়, কারণ টোল আস্তে আস্তে উঠে যায় বা ছাত্ররা হয়তো চলে যান বা দেশ ভাগের একটা গণ্ডগোল সৃষ্টি হয়। সবাই জানেন তখন একটা অগ্নিযুগ চলছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম। যে সমস্ত ছাত্র বিভিন্ন পূর্ববঙ্গের অঞ্চল থেকে আসতো, তাদের হয়তো আসা যাওয়া বন্ধ হয়, কিংবা পরবর্তীকালে মথুরানাথের পরে আর হয়তো সেই রকম টোল করার মতন পণ্ডিতেরও অভাব হয়ে যায়, যে কোনো কারণে টোল আস্তে আস্তে উঠে যায়। কিন্তু স্থানটার একটা পরিচয় লাভ ঘটে, দারুণ পরিচয়, হরিভক্তি প্রদায়িনী সভা। এবং এই নামটা দিয়েছিলেন সেই নেহাল খ্যাপা, যিনি পূর্ববঙ্গ থেকে নবদ্বীপে আসতেন বিভিন্ন যুগে জাগে গঙ্গা স্নান করতে, একটা অসাধারণ উচ্চকোটির সাধক। এই নেহাল খ্যাপার পরিচয় কিন্তু পরবর্তীকালে আর তেমন কোথাও পাইনি। ইনি সিলেটের লোক ছিলেন, সিহট্টের লোক ছিলেন। তিনিই নাম দিয়েছিলেন তোমার এই বাড়িটার নাম হবে হরিভক্তি প্রদায়িনী সভা। দেখবেন এখানে একটা সামনে যে বোর্ড আছে, সেখানে হরিভক্তি প্রদায়িনী সভা বলে লেখা আছে। নবদ্বীপের এটাই হলো প্রথম হরিসভা। এর আগে নবদ্বীপে কোনো হরিসভা ছিল না, কারণ নবদ্বীপ মূলত শাক্ত প্রধান অঞ্চল, নবদ্বীপ বৈষ্ণব প্রধান অঞ্চল কোনোদিনই নয়। তার আগে ছিল বৌদ্ধ প্রধান অঞ্চল, পরবর্তীকালে শাক্ত প্রধান অঞ্চল। মহাপ্রভুর পরবর্তীকালে হয়তো কিছুদিনের জন্য বৈষ্ণব প্রধানও বলবো না, মহাপ্রভু অনেক কষ্টে এখানে কিছুকাল ছিলেন, তারপরে নবদ্বীপ থেকে বিদায় নিয়ে সুস্থ থেকেছেন। নবদ্বীপটা মূলত শাক্ত প্রধান, বৌদ্ধ প্রধান, একটা মিশ্রণ, এখানে মিশ্র একটা ভাবনা, যার জন্য এখানে চড়ক হয়, এখানে গাজন হয়, এগুলো সব কিন্তু বৌদ্ধ ধর্মের অনুষ্ঠান। আপনাদের কাছে বহুবার বলেছি। আর শক্তি সাধনা যে নবদ্বীপে প্রচুর, সেটার প্রমাণ আর বলতে হবে না, বহু আছে। এখানে বহু পঞ্চমন্ডির আসন এখনো আছে, তবে সেগুলো সবই নিদ্রিত আসন, কেউ সেখানে আসনে বসেন না, কিন্তু আসনগুলো আছে। এককালে বহু আসন ছিল পঞ্চমন্ডির আসন, বহু সাধক সাধনা করতেন। এই পোড়ামতলার মধ্যেই একটা চত্বরের মধ্যে কোনো জায়গায় পঞ্চমন্ডির আসন ছিল, কিন্তু ঘটনাক্রমে সেটা একদম চাপা পড়ে গিয়েছে। এই যে পোড়ামার যে বেদি বা চারপাশের যে শ্বেত পাথর দিয়ে যে ঘেরাও জায়গাটা, এখানেই কোনো জায়গায় আসন ছিল, কিন্তু সে আসনটা এখন আর নেই, চাপা পড়ে গেছে। আস্তে আস্তে মানুষের পা লেগে লেগে সেই স্থানটার মহিমাই হারিয়ে গেছে। এখনও দেখবেন পাড়ার মার কাছে গিয়ে দেখবেন পঞ্চমন্ডির আসন আছে। সিদ্ধেশ্বরী কালীবাড়ি বাবলারিতে যেতে দেখবেন রেল লাইনের ধারে, এখানেও পঞ্চমন্ডির আসন আছে। তেগুড়িপাড়ায় পঞ্চমন্ডির আসন আছে, এলানি শিবতলায় পঞ্চমন্ডির আসন আছে। এই ইলেকট্রিক অফিস ওই ঠিক জাস্ট মানে ইয়ের দিকে যেতে, পরমাত্তলা ছাড়িয়ে গিয়ে খানিকটা যেতেই ডান হাতে যে ইলেকট্রিক অফিস ছিল পুরনো আগেকার দিনে, ওখানে একটা বাড়ির মধ্যে পঞ্চমন্ডির আসন আছে। এরা নবদ্বীপে কোনো অনেক জায়গায় ঘুরে খুঁজলে দেখবেন এখনও অনেক জায়গায় পঞ্চমন্ডি আসনের অস্তিত্ব পাবেন। তার মানে এই জায়গাটা একসময় তন্ত্র সাধনার পীঠস্থান ছিল। যাক, সে কথা আমি আজকে আরও আলোচনায় যাচ্ছি না। আমি আলোচনায় ভাগবতে যাওয়ার আগে একটু খুব সংক্ষেপে শিবতত্ত্ব বা মানে শঙ্কর তত্ত্ব নিয়ে একটু আলোচনা করি। ভারতবর্ষে মহাপ্রভু তো এলেন অনেক পরে, সেদিন এলেন, কিন্তু তার আগের যে ভারত, সেই ভারত কোথাও শাক্ত প্রধান বা শক্তি প্রধান ভারত, কোথাও বৈষ্ণব প্রধান ভারত, কোথাও বা শৈব প্রধান ভারত। ভারতের তিনটে পরিচয়, শৈব ভারত, শাক্ত ভারত
এবং বৈষ্ণব ভারত। আর একটা ভারত আছে, সেই ভারত হলো গণপতি প্রধান বা গাণপত্য প্রধান ভারত। আপনারা ধারণা করতে পারবেন না যে গণেশের মহিমা ওই মহারাষ্ট্র অঞ্চলে কি সাংঘাতিক, গণপতির কি সাংঘাতিক মহিমা। আমরা তো এখানে গণপতিকে চিনেছি মারোয়ারিদের দৌলতে। মারোয়ারিরা সিদ্ধিদাতা গণসিদ্ধিদাতাকে পুজো করে, সঙ্গে লক্ষ্মী নিয়ে, তাদের শুভ লাভ এগুলো খুব দরকার। আমরা তাদের কাছ থেকে পয়লা বৈশাখ গণেশ পুজো শিখেছি, যার জন্য দোকান খোলা, দোকানের খাতা বদল, নতুন খাতা, এগুলো গণেশ পুজো করা হয়। কিন্তু এই গণেশ সিদ্ধিদাতা গণেশ, কিন্তু গণেশ যে কত বিষয়ে লাগেন, কত কাজে লাগেন, এবং গণেশ তত্ত্বটা যে কি সাংঘাতিক তত্ত্ব, বিষ্ণু তত্ত্বের একটা বিশেষ রূপ, এগুলো কিন্তু অনেক মানুষেরই ধারণা নেই। ভারতবর্ষের আর একটা পরিচয় হচ্ছে গাণপত্য প্রধান গণেশ, মানে ভারতবর্ষ মানে ওই যে পঞ্চদেবতার উপাসনা করা হয়, সূর্য প্রধান, শক্তি প্রধান, শৈব শিব প্রধান, বিষ্ণু প্রধান এবং গাণপত্য প্রধান। এই পঞ্চদেবতার পাঁচজনাই কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নানাভাবে আছে। এই যে নীলাচল, এটা হলো মূলত আসলে সূর্য প্রধান অঞ্চল, সূর্য তত্ত্বের অর্চনা এই জায়গায়। রথটা হলো সূর্যের রথ, রথের যাওয়া আসা দুটো দিক খেয়াল করলেই বুঝতে পারবেন। সূর্য যেমন কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তিতে যান, মকর ক্রান্তি থেকে কর্কট ক্রান্তিতে যান, এই অনন্তকাল যেমন দুটো পয়েন্টে যাতায়াত চলছে, রথেরও যাতায়াত দুটো পয়েন্টে। মন্দির থেকে গুন্ডিচা, গুন্ডিচা থেকে মন্দির, মন্দির থেকে গুন্ডিচা, গুন্ডিচা থেকে মন্দির। এই রথ কিন্তু মূলত সূর্যের রথ। কারণ কোণারক জায়গাটাই হলো মূল শব্দটা, কোণারক নয় কোণার্ক, কয়কার মধ্যের নয়কার কয়, কোন মানে কৌণিক আর অর্ক মানে সূর্য। সূর্য এই বিন্দুতে, মানে ওই কোণার্কের ওই জায়গাটা, ওই সেন্টারটাকে যদি একটু কল্পনা করেন, চিন্তা করেন, ভারতবর্ষের মানচিত্রটাকে যদি চিন্তা করেন, তার সঙ্গে সঙ্গে যদি গ্লোবটাকে ভেবে নেন, পৃথিবী ঘুরছে একটু বেঁকে, তাহলে দেখবেন ওই জায়গাটা হলো কৌণিকভাবে সূর্যের আলো পড়ার জায়গা। কৌণিকভাবে অর্থাৎ একটা কোণ করে, মানে সূর্য আলো পড়ে, ভীষণ রশ্মি, তীর্যক, ভয়ঙ্কর তেজ। আমি কোণারকে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরে দেখেছি, এত চিচ্ছিরে রোদ্দুর, এত ভয়ঙ্কর তার তেজ, কল্পনা করা যাবে না। এবং এই তেজটা বা এই সূর্যরশ্মিটা কুষ্ঠ রোগীর, চর্মরোগীর দেহের পক্ষে ভীষণ হিতকারী। এই জন্য কুষ্ঠ রোগীরা দেখবেন কোণারকে গেলে অজস্র কুষ্ঠরোগী রাস্তায় পড়ে আছে, বিভিন্ন ধরনের কুষ্ঠ। কুষ্ঠ এক ধরনের নয়, শরীরের যে কোনো ক্ষতকেই কুষ্ঠ বলে, চামড়ার উপরের ক্ষতকে, যে কোনো ক্ষত, খোস, পাঁচড়া, দাঁত, হাজা, সবই কিন্তু কুষ্ঠ। এ বি সি ডি এরকম কোয়ালিটি, কোনোটা একবারে সাধারণ, সেগুলো একদম মানে সেই জেড ক্যাটাগরির, কিন্তু তাছাড়া সবই কিন্তু কুষ্ঠ। এই বিভিন্ন রকমের কুষ্ঠ, কোনোটা একবারে গলিত কুষ্ঠ, কুকড়ে গিয়েছে হাত পা, নাকটা বেঁকে গিয়েছে, ফুটো হয়ে গিয়েছে, রস গড়াচ্ছে, কানটা ঝুলে গেছে, মানে অদ্ভুত প্রকৃতির কুষ্ঠরোগ। এবং এই কুষ্ঠরোগীরা এখানে আশ্রয় নিয়ে পড়ে থাকে। অ্যাসাইলাম আছে, অ্যাসাইলামে কত জায়গা দেবে, হাজার হাজার কুষ্ঠরোগী। তাদেরকে ওই সূর্যের রশ্মি লাগাবার জন্য ওরা কোণারকে পড়ে থাকে। শাম্বের কুষ্ঠ হয়েছিল এক সময় শ্রীকৃষ্ণের অভিশাপে। শাম্ব শাম্ব মহাবাহ শ্রেণু জাম্বুবতী সুত অলং নাম সহস্রেণ পঠস্যেবং স্তবং শুভং জানি নামানি গুজ্জানি পবিত্রানি শুভানি চ তানিতে কীর্তয়িষ্যামি সুপ্তা বৎসাবধার। সূর্য নিজেই বলে দিচ্ছেন, শাম্ব যখন শ্রীকৃষ্ণের নির্দেশে একদম চলে গেলেন কোণার্কে সূর্যের তপস্যার জন্য, তখন সূর্যদেব প্রত্যক্ষীভূত হয়ে তাকে এই স্তবটা বলেছিলেন। এই স্তবটা সূর্য উপাসনার অত্যন্ত মূল্যবান স্তব। যে কোনো মানুষের জীবনে সূর্যের কৃপাটা ভীষণ দরকার, ভীষণ দরকার, ভীষণ দরকার। একটা ব্যবসায় ফেল করছে, দেখে হাতটার দিকে তাকালেই বুঝবেন রবি অত্যন্ত ডাউন, যার জন্য ব্যবসায় কিছু করতে পারছে না। ছাত্র পড়াশোনায় কিছু করতে পারছে না, অথচ মেধা আছে, সব আছে, বারবার ডিগবাজি খাচ্ছে, এর হাতটা দেখলেই বুঝতে পারবেন রবি ডাউন। রবিকে তুঙ্গ করতে হবে, রবিকে একটুখানি বাড়াতে হবে। যে কোনো ব্যবসায়ীর ব্যবসা, তার অর্থ, যশস্বীর যশ, পড়ুয়ার পড়াশোনা, সব কিছুর মূলে হলেন সূর্য। যে কোনো মানুষ গৃহস্থ, তার সংসারে অশান্তি, সব কিছু নিরাময়, সব কিছু দূরীভূত করার জন্য সূর্যের উপাসনা দরকার। এই জন্য সূর্য উপাসক, বিষ্ণু উপাসক, শিব উপাসক, শক্তি উপাসক, আর হলো
শৈব বিষ্ণু বা আর সূর্য উপাসক, বিষ্ণু উপাসক, শৈব উপাসক, শাক্ত উপাসক, শক্তি উপাসক, এই পঞ্চ উপাসক, এই হলো ভারতবর্ষের রূপ। আমি ভারতবর্ষ, সারা ভারতবর্ষ করে সবাই যে বৈষ্ণব তা পাবেন না, সবাই যে শৈব তা পাবেন না, সবাই যে সৌর সূর্য উপাসক তাও পাবেন না, কিন্তু সবাইকে পাবেন। এবং তত্ত্বটা কিন্তু এক। সূর্য কিন্তু কোনো একটা দেবতা নয়, সূর্য স্বয়ং বিষ্ণু। সূর্য স্বয়ং বিষ্ণু, স্বয়ং বিষ্ণু বিষ্ণু তত্ত্ব আমরা সবাই জানি তাকে। এবার শক্তিতত্ত্বও কিন্তু মূল শক্তিতত্ত্বের আরাধনায় যারা যান তারাও কিন্তু মূল তত্ত্ব তো কিন্তু এক। শক্তিতত্ত্ব আর শক্তিমান তত্ত্ব আলাদা নয়। শিবতত্ত্বও তাই, বিষ্ণু তত্ত্বের সঙ্গে কোনো ভেদ নেই, কোনো ভেদ নেই। একটু আগে শ্যাম আমায় ফোন করলো, কালকে হঠাৎ গিয়েছে লোকনাথ শিবের কাছে। লোকনাথ শিবের যত ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে, আজকে শিবরাত্রি ওখানে, তার জন্য আমি বললাম মোটা মোটা সাপ আছে, মারাত্মক মারাত্মক ভয়ঙ্কর সাপ আছে। ওই সাপগুলো সবসময় থাকে, আর ওই সাপটা সব শুদ্ধ নিয়েই ওই লোকনাথের ওই জল পরিষ্কার করা হয়, আবার তিত্তির তিত্তির করে জল ঢুকে সবটা ভর্তি হয়ে যায়। সবসময় লোকনাথ জলের তলায় থাকেন। ইনি হচ্ছেন জগন্নাথের অভিভাবক। নীলাচলে জগন্নাথের অভিভাবক মহাদেব, আবার ভুবনেশ্বরে লিঙ্গরাজের অভিভাবক বিষ্ণু, পাশেই বিন্দু মাধব মন্দির, উনি অভিভাবক। তো এই শিবতত্ত্ব বিষ্ণুতত্ত্ব অভিন্ন তত্ত্ব। এই অভিন্ন তত্ত্ব কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আছে। আপনি দক্ষিণে যাবেন, যেমন বিষ্ণু মন্দির পাবেন তেমনি শিব মন্দির পাবেন। আপনি উত্তরে যাবেন, যেমন শিব মন্দির পাবেন তেমনি বিষ্ণু মন্দির পাবেন। তত্ত্বটা একই, তত্ত্বটা একই। আমি তো শঙ্কর গিয়েছিল হরিদ্বারে, মানে হরিদ্বারে শোনো দুটো জায়গা আছে। একটা হলো কনখল, যেখানে সতী দেহত্যাগ করেছিলেন, আর একটা হলো বিল্লকেশ্বর, যেখানে পার্বতী আবার নবজীবন পেয়ে হিমালয়ের কন্যারূপে শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। সেখানে একটা শিব আছেন, তার নাম বিল্লকেশ্বর। এই বিল্লকেশ্বর হরিদ্বারের মূল একটা জায়গা এদিকে, আর এদিকে জায়গা হলো কনখল। এই দুটো জায়গায় হলো হরিদ্বারের আসল। বিল্লকেশ্বর অনেকেই চেনে না, অনেকে যায়ও না, বোঝেও না, কিন্তু বিল্লকেশ্বর জায়গাটা গৌরী কুণ্ড আছে, গৌরী তপস্যা করতেন ওখানে, ওইখানেই তপস্যার স্থান, হিমালয়ের কন্যা রূপে। তা যাই হোক, ভারতবর্ষ, এই ভারতবর্ষ, এই ভারতবর্ষ শুধু বৈষ্ণব ভারত নয়, এই ভারতবর্ষ শুধু শৈব ভারত নয়, এই ভারতবর্ষ শুধু শাক্ত ভারত নয়, এই ভারতবর্ষ শুধু গানপত্য ভারত নয়, এই ভারতবর্ষ সৌর ভারতবর্ষ নয়, এই ভারতবর্ষ হচ্ছে পঞ্চদেবতাকে নিয়ে ভারতবর্ষ। পুজো করতে বসলেই এতে গন্ধপুষ্পম গণপত হয় নম, এতে গন্ধ শিবাদি পঞ্চদেবতাভ্য নম। ওই যে পঞ্চদেবতা, এটা কিন্তু মেন। এতে গন্ধস্বং আদিত্যাদি নবগ্রহেভ্য নম, এতে গন্ধস্বং ইন্দ্রাদি দশদিক পালেভ্য নম। এইভাবে প্রত্যেকটা ফুল দিতে হয়, নাহলে পুজোর অধিকারী আসে না। এই হলো আমাদের ভারতবর্ষ। সবাইকে পুষ্পাঞ্জলি দিয়ে সন্তুষ্ট করে এইবার আমি মেন পুজোটায় ঢুকলাম। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু সবাই বোঝেন না, বোঝেন না। এখন তো সবাইকে শিখিয়ে দেওয়া হয়, আগে গুরু পূজা করবে, পঞ্চতত্ত্বের পূজা করবে, তারপরে গোবিন্দ পূজায় করবে। কিন্তু পুজোর পদ্ধতি তা নয়। গুরু পূজা নিশ্চয়ই করবে, কিন্তু সকলকে এবার স্মরণ করতে হয়, প্রত্যেককে। ভারতবর্ষ হলো এই ভারতবর্ষ। এখানে সব শক্তির প্রাধান্য যেমন শিবের প্রাধান্য তেমনি, তারপরে সূর্যের প্রাধান্য তেমনি। আপনি সূর্যার্ঘ না দিলে কখনোই কোনো পূজায় বসার অধিকার আসে না, কখনো আসবে না। অথচ সূর্যার্ঘ, ওই যে তিলক করা হয় বৈষ্ণবদের, তিলক করা মানে বৈষ্ণব সাজানো হয়। এই ললাটে কেশবং ধায়ে নারায়ণ নথদরে বক্ষস্থলে মাধবন্তু গোবিন্দং কণ্ঠকূপকে বিষ্ণুঞ্চ দক্ষিণে কুক্ষ বাহু চ মধুসূদনং ত্রিবিক্রমং কন্ধরে তু বাহুনং বাহুপার্শ্বকে শ্রীধরং বাহু তু ঋষিকেশন্তু কন্ধরে পৃষ্ঠে পদ্মনামং চ কট্টাং দামোদরস্তথা। নামগুলো বিষ্ণুর নাম মনে হচ্ছে, কিন্তু মূলত এগুলো সব সূর্যের নাম। আদিত্য প্রথমং নাম, দ্বিতীয়ন্তু দিবাকর, তৃতীয়ং ভাস্কর প্রক্ত, চতুর্থঞ্চ প্রভাকর, পঞ্চমঞ্চ সহস্রাংশু, ষষ্ঠঞ্চৈব ত্রিলোচন, সপ্তমং হরিদর্শশ্চ, অষ্টমঞ্চ বিভাবসু, নবমং দিনকৃত প্রক্ত, দশমং কি আছে যেন, একাদশং ত্রয়ী মূর্তি, দ্বাদশং সূর্য এবছর। এই দেখুন 12টা নাম। এই নামেই তিলক। এগুলো অন্যভাবে বিষ্ণুর নাম নিয়ে সে তিলক করা হয়, নাহলে সবই কিন্তু সূর্য, সূর্যতত্ত্ব। তিলক করা মানেই হলো সূর্যকে স্মরণ করা। সাধারণ মানুষ এগুলো বুঝেই না। ধর্ম জগতে
এমন ধোঁয়াশা তৈরি হয়ে আছে, মানুষ এগুলো বোঝেও না, উপলব্ধিও করে না। তিলক না করলে বৈষ্ণব সাজা হলো না, বৈষ্ণব হওয়া হলো না। কে বলেছে? কোথায় বলা আছে? হ্যাঁ হ্যাঁ, সেইটাই। হ্যাঁ, মানুষ এগুলো বোঝে না যে সূর্যের 12টা নাম আছে। আদিত্য হৃদয় বলে একটা স্তব আছে, সূর্যের স্তব। আমারই ঝড়ের মতন পড়ে যায়, আমার 40 থেকে 45 মিনিট লাগে একটা স্তব পাঠ করতে। 40 থেকে 45 মিনিট। প্রত্যেক মানুষের জীবনে এই স্তবটা পাঠ করা দরকার, আদিত্য হৃদয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন জিজ্ঞাসা করছেন, তার উত্তরে শ্রীকৃষ্ণ, এটা গীতার নয়, গীতার কোনো অংশ নয়, এটা একদম আলাদা স্তব, আদিত্য হৃদয়। যে কোনো ভালো বইয়ের মধ্যে আদিত্য হৃদয় থাকবেই। আদিত্য হৃদয়ের মধ্যেই দেখুন সব বলা আছে। সূর্য তত্ত্ব কি? সূর্য তত্ত্ব মানি শিবতত্ত্ব, সূর্য তত্ত্ব মানি বিষ্ণু তত্ত্ব, সূর্য তত্ত্ব মানি ব্রহ্মতত্ত্ব। এই জন্য সূর্য আলাদা কোনো দেবতা নন। সূর্য বিষ্ণু, সূর্য শিব, সূর্য ব্রহ্মা, সূর্য ব্রহ্ম, সূর্যই সম্পূর্ণ, সব কিছুর মূল। এই জন্য জগন্নাথ সূর্য। জগন্নাথ কিন্তু একটা দেবতা নয়। জগন্নাথ মানে আমরা গিয়ে বৃন্দাবন চন্দ্র গোবিন্দ বলে মনে করি, তা নয়, ভুল কথা। জগন্নাথ সূর্য। দূর অতীতে ওই কোণারক থেকে যে সূর্য উপাসনার ঢেউটা উঠেছিল এক সময়, কারণ শাম্ব যখন কুষ্ঠরোগ থেকে মুক্ত হলেন তখন দারুণ একটা সাড়া পড়ে গেল, স্বাভাবিক। তখন লোক কটা, লোক ওখানে ভারতবর্ষে, পৃথিবীতে লোক, ভারতবর্ষে লোক কটা। শাম্ব এসেছেন দ্বারকার থেকে শ্রীকৃষ্ণের অভিশাপে অভিশপ্ত হয়ে গায়ে কুষ্ঠরোগ নিয়ে, একদম গলিত কুষ্ঠ। সেই গলিত কুষ্ঠ নিয়ে এসেছেন, এসে ওখানে হত্যা দিলেন, ধর্ণা দেওয়া শুরু করলেন। সমুদ্র তীরবর্তী অঞ্চল, চন্দ্রভাগা নদী ছিল, নদীটা গিয়ে সমুদ্রে পড়েছে, জাস্ট ওই মোহনার ওই জায়গাটা, কর্নারটা, এইখানেই শাম্ব হত্যা দিয়ে পড়ে দীর্ঘদিন পরে সূর্যের দর্শন পেয়ে সূর্যের কৃপায় রঘুমুক্ত হলেন। আসলে রঘুমুক্তির আর একটা পথ, সূর্যের ওখানে তির্যক রশ্মি, এই রশ্মিটা মারাত্মক। এই রশ্মি গায়ে লাগিয়ে লাগিয়ে দীর্ঘদিন ওখানে সূর্যকে উপাসনা করে শাম্ব রোগমুক্ত হলেন। যে কারণে এখনও কুষ্ঠরোগীরা ওখানে পড়ে থাকে ওই সূর্যের রশ্মিটা গায়ে লাগাবার জন্য। অ্যাসাইলাম আছে, বিরাট বিরাট কুষ্ঠ অ্যাসাইলাম, ওই কোণারকের মধ্যে কাছাকাছি সব অনেকগুলো অ্যাসাইলাম আছে। তা যাই হোক, আমার এগুলো ঘুরে ঘুরে দেখা, আজকেও নয়, আজ থেকে প্রায় অন্তত 20-25 বছর আগে কি 30 বছর আগের কথা বলছি। এখন তো আরও ডেভেলপ হয়ে গেছে জায়গাগুলো। তা যাই হোক, সেই জায়গায় এসে শাম্ব যখন তপস্যায় সিদ্ধি লাভ করে, স্বাভাবিক এটা চারদিকে একটা সাড়া পড়ে গেল, সাড়া পড়ে গেল। এটা কবেকার কথা, 5000 বছর আগের কথা। এইবার সেই যে সাড়া পড়লো, তারপর ধীরে ধীরে নীলাচলে, আস্তে আস্তে নীলাচল একটা পয়েন্ট যদি হয়, বৃত্তের একটা কেন্দ্র, এবার একটা বৃত্ত যদি করি তাহলে নীলাচলটাও সেই বৃত্তের মধ্যেই পড়ে যাবে। টোটাল এলাকাটাই হলো সূর্যক্ষেত্র। এই জন্য সূর্যক্ষেত্রে একটা বিশেষ স্থানে সূর্য উপাসনা শুরু হলো। শুধু কোণারকের মন্দির নয়, এই সূর্য উপাসনার কেন্দ্রই কিন্তু পরবর্তীকালে যখন শবরদের ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে ইন্দ্রদ্যুম্ন বসালে, তখন তিনিও সূর্য উপাসনাকে বাদ দিয়ে যাননি। এবং সেই তখন থেকে রথ সৃষ্টি হলো, যেটা সূর্যের রথ। কারণ সূর্য সবসময় রথের মধ্যে যাচ্ছেন। রথস্তম সম্প্রতিষ্ঠিত ভানু, যিনি রথস্থ সূর্যকে দর্শন করেন, তিনি চিরকালের জন্য কল্যাণ লাভ করেন। রথস্থ মানি হরিদর্শ, তাঁর ঘোড়া, 7টা ঘোড়া, মানে 7টা রং, তার 7টা ঘোড়া। সেই ঘোড়া নিয়ে সেই সূর্য অনন্তকাল চলছেন। আদিত্য হৃদয় স্তবটা যদি বাংলা করে বলি, আপনারা চমকে যাবেন যে সূর্যতত্ত্ব কি বস্তু। অসাধারণ ব্যাপার। বলে তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি শিব, সব কিছু তিনি, সূর্যই সব। সেই সূর্যদেব বললাম, আমি ভারতবর্ষটাকে বুঝতে গেলে আপনাকে সব দিকে তাকাতে হবে। আপনাকে শৈব ধর্মটা ভালো করে বুঝতে হবে, আপনাকে বৈষ্ণব ধর্মটা ভালো করে বুঝতে হবে, আপনাকে সৌর ধর্মটা ভালো করে বুঝতে হবে, আপনাকে শক্তিবাদটা ভালো করে বুঝতে হবে, সব আপনাকে গণপতির উপাসনাটাও ভালো করে বুঝতে হবে। তবে আপনি ভারতবর্ষকে বুঝতে পারবেন। এটা সাধারণ মানুষের কম্য নয়। সাধারণ মানুষ একজনকে নিয়ে পড়ে আছে, কিন্তু তার অধিকার আরেকজনকে ঘৃণা করছে, উপেক্ষা করছে অনেক কিছু। বৈষ্ণব জগতে শক্তিকে উপেক্ষা করে, না না, আমার কৃষ্ণই হলেন সব, আমি আর কৃষ্ণ ছাড়া কাউকে চিনি না। কিন্তু ভারতবর্ষ কাউকে উপেক্ষা করেনি, সব তত্ত্বকে এক জায়গায় এনে চিন্তা করেছে। ঠিক সেইভাবেই তার শিবরাত্রি পালন,
সেইভাবেই তার জন্মাষ্টমী পালন, সেইভাবেই তার সব কিছু পালন, অর্থাৎ সমস্ত জায়গায় তত্ত্বটাকে এক জায়গায় রেখে। তত্ত্বে গণ্ডগোল হয়ে গেলেই সব গণ্ডগোল হয়ে গেল। আপনি শিবতত্ত্বকে ভাবতে গিয়ে যদি বিষ্ণু তত্ত্বকে উপেক্ষা করেন, বিষ্ণু তত্ত্বকে ভাবতে গিয়ে যদি শিবতত্ত্বকে ছোট করে ফেলেন, আপনি কিন্তু ধর্ম তো একদম পতিত হয়ে গেলেন। ভারতবর্ষ কিন্তু এইরকম মানুষকে পাত্তা দেয়নি। তুমি আসল জায়গাটা ঠিক ঠিক রাখো, কখনো যেন ভুল করো না। তত্ত্ব এক, তত্ত্ব অভিন্ন, এবং এই তত্ত্ববোধ নিয়েই তোমার ধর্মজীবন। বুঝতে পারছেন? কালিদাস অভিজ্ঞান শকুন্তলম নাটক লিখছেন, শুরু করছেন, সেখানেও শিবতত্ত্বের স্মরণ। নাটক শেষ করছেন, সেখানেও শিবতত্ত্বের স্মরণ। কালিদাসের কুমার সম্ভব এই রঘুবংশ আরম্ভ হচ্ছে শিবতত্ত্ব। বাগর্থাবিব সম্পৃক্ত বাগর্থ প্রতিপত্তয়ে জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বর। কালিদাস যে শৈব ছিলেন, সবচেয়ে বড় প্রমাণ এগুলো। অভিজ্ঞান শকুন্তলম নাটক শুরু হচ্ছে, সেখানে বলছেন সূর্যের 8টা পরিচয়, 8টা নামে সূর্যকে পুজো করতে হয়। শুধু শিবায় শান্তায় নয়, সর্বায় ক্ষিতিমূর্তয়ে নমো, ভবায় জলমূর্তয়ে নমো, রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমো, উগ্রায় বায়ুমূর্তয়ে নমো, ভীমায় আকাশমূর্তয়ে নমো, পশুপতয়ে যজমানমূর্তয়ে নমো, মহাদেবায় সোমমূর্তয়ে নমো, ঈশানায় সূর্যমূর্তয়ে নমো। এগুলোর বোধ না থাকলে আপনি কি শিবের পূজা করছেন, মাথায় দিয়ে জল ঢালছেন? ব্যাপারটা বুঝতে পারছেন? আমাদের সমাজে কি জানেন ব্যাপারটা, আমাদের শিক্ষার আলোটার প্রসারতা কম। প্রকৃত শিক্ষার যে একটা প্রসারতা, প্রকৃত শিক্ষার যে আলো চারদিকে ছড়ানো, আমি যেটা এখন বুঝি বয়সের এই জায়গায় এসে, সারা জীবন এই নিয়ে চর্চা করতে করতে, যে মানুষের মধ্যে শিক্ষার প্রসারতাটা কম। যতই আমরা নারী শিক্ষা বলে চেল্লা চেল্লি করি না কেন, কিচ্ছু বোঝে না নারীরা, কিচ্ছু বোঝে না। পুরুষও যে বোঝে তাও নয়, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আবার যারা বেশি বোঝেন বলে ইয়ে করেন, তারা একটু বাগাড়ম্বর নিয়ে চলেন, আমি অনেক বুঝি, সব বুঝি, কিন্তু তা নয় ব্যাপারটা। সর্বায় ও ক্ষিতিমূর্তয়ে নমঃ, সমস্ত মাটি তাঁর রূপ। এবার বলুন কোথায় যাবেন? শিব পূজা, শিবের প্রণাম করছেন কালিদাস। যা সৃষ্টি স্রষ্টুরাদ্যা, শ্লোকটা বলি, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের প্রথম শ্লোক, আমার কাছে খুব প্রিয় শ্লোক এটা। যা সৃষ্টি স্রষ্টুরাদ্যা বহতি বিধিহুতম যা হবির যা চ হোত্রী, যেদ্দে কালং বিধত্ত স্তুতি বিষয় গুণা, যা স্থিতা ব্যাপ্য বিশ্বম, যা মাহু সর্ববীজ প্রকৃতিরীতি, জয়া প্রাণীন প্রাণবন্ত, প্রত্যক্ষাভি প্রপন্ন স্তনুভিরবতু বস্তাভিরষ্টাভিরীশ। সেই ঈশ্বর যিনি অষ্টমূর্তিধর, তিনি আমাদের সকলকে রক্ষা করুন। বক রক্ষতু, অবতু, অবতু মানে রক্ষতু, সেই ঈশ্বর আমাদের রক্ষা করুন। এইবার বলুন শিবতত্ত্ব মানেটা কি? তিনি ভাং খেয়ে পড়ে আছেন, কাপড়ের ঠিক নেই, বাগচাল পড়ে আছেন, তিনি ভোলানাথ শঙ্কর, তা নয়, ওসব বাজে কথা একদম। আসলে আমরা এই যে শিবের মূর্তিগুলো তৈরি হয়, দেখবেন ইয়া গোপ একটা, এদিকে দাড়ি কামানো, তাহলে শিব প্রতি মুহূর্তে দাড়ি কামাচ্ছেন, দাড়ি কামানো, এদিকে গোপ রয়েছে, তাহলে গোপ যার বেরোবে দাড়িও বেরোবে নিশ্চয়ই। দাড়িটা কোথায় গেল? বুঝতে পারছেন? বামাগাড়ি তৈরি হচ্ছে, ইয়া মোচলা একবারে শিবতলায় পড়ে আছে, তার দাড়িটা কোথায় গেল? বুঝতে পারছেন? মানুষের ধারণা নেই, কোনো ধারণাই নেই যে শিব তত্ত্ব মানেটা কি। কুমোর যে ঠাকুর তৈরি করে, সেও তারও ধারণা নেই। শিবের একটা নৌকো তৈরি করে দেয় ছোট্ট করে, সে নৌকোটা নিয়ে ল্যাংট হয়ে পড়ে আছে। এগুলো অশালীন। দেবী রয়েছেন উলঙ্গ, তার একটা কারণ আছে, তার হাত দিয়ে লজ্জাস্থান ঢাকা। জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মনীষী যারা, যারা মাকে সবসময় স্মরণ করেছেন, মায়ের জন্য কেঁদেছেন, তাদের হাতগুলো হলো তার লজ্জাস্থান ঢাকা। ওই কোমরে যে হাতগুলো চারদিকে ঘুরে আছে, তিনি উলঙ্গ একেবারে নন, ওই লজ্জাস্থানটা হাতগুলো দিয়ে ঢাকা। কিন্তু শিব ল্যান্ড কেন? এগুলো হচ্ছে যে শিল্পী তারই দোষ, বা যিনি শিল্পীকে রূপ দিতে দিয়েছেন এইভাবে তার দোষ। মানে মানুষ এগুলো নিয়ে ধারণা করে না, চিন্তা করে না, এর একটা রিয়াকশান হতে পারে সমাজের মধ্যে। মানুষ শিবতত্ত্ব বলতেই হলো ল্যাংটো হয়ে একটা পড়ে আছে, একটা খ্যাপা পাগলা, এরকম একটা। কে বলেছে এগুলো?
অর্থাৎ তাতে শিবতত্ত্বকে রীতিমতো মানে ঘৃণা করা হলো, মানে লাঞ্ছনা করা হলো, এটা কখনো ঠিক নয়। শিবতত্ত্ব মানেই বিষ্ণুতত্ত্ব, শিবতত্ত্বের অর্চনা মানেই মঙ্গলের অর্চনা। শিব শব্দের অর্থই হলো মঙ্গল, শিব শব্দের অর্থই হলো মঙ্গল। আমাদের উপনিষদ বলছেন বহু যুগ আগে, সত্যম শিবম সুন্দরম, যিনি সত্য তিনি শিব, তিনি মঙ্গল, তিনি সুন্দর। অর্থাৎ ব্রহ্ম সত্য, ব্রহ্ম মঙ্গল স্বরূপ, ব্রহ্ম সুন্দর। তাহলে তার বিশেষণ তিনটে, সুন্দর মানেও সাংঘাতিক, শিব মানেও সাংঘাতিক, আবার সত্য মানেও সাংঘাতিক। সত্যের আমরা ব্যাখ্যা দিতে পারবো না, আমাদের ভাষা নেই। শিব শব্দেরও ব্যাখ্যা দিতে পারবো না, আমাদের ভাষা জানা নেই। সুন্দর শব্দেও ব্যাখ্যা দিতে পারবো না, আমাদের ভাষা জানা নেই। তাহলে এবার ভাবুন যে এই ক্ষিতিটা, এই মাটিটা তার রূপ। এই জন্য সর্বায় ক্ষিতিমূর্তয়ে নমঃ, শিবের এই মাটি রূপে তার নাম হলো সর্ব, দন্তস্ব বয়রে, সর্বায় ক্ষিতিমূর্তয়ে নমঃ। যত জল আছে সংসারে, সে ড্রেনের জল হোক, গঙ্গার জল হোক, সাগরের জল হোক, যে জল হোক, ভবায় জলমূর্তয়ে নমঃ, তিনি ভবরূপী, এই জল তার রূপ। নামগুলো দেখবেন, শিবের ভব একটা নাম, সর্ব একটা নাম। রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ, পৃথিবীর যেখানে যত রকমের আগুন আছে, সে বজ্রের মধ্যে যে আগুন সেই আগুন, বিদ্যুতের মধ্যে যে আগুন সেই আগুন, পাতাল থেকে ফুঁড়ে যে আগুন বেরোচ্ছে, গ্যাস একবারে বাস্ট করে যে আগুন বেরোচ্ছে সেই আগুন, যেখানে যত আগুন আছে সমস্ত আগুন তার রূপ, রুদ্ররূপী তিনি। রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ, উগ্রায় বায়ুমূর্তয়ে নমঃ। এই যে বাতাস বইছে অনাদি অনন্তকাল ধরে, আমরা সেই বাতাস গ্রহণ করে বেঁচে আছি। এক সেকেন্ডের জন্য যদি এই সৃষ্টির বাতাস স্তব্ধ হয়ে যায়, আমরা সবাই দম আটকে মরে যাব, কেউ বাঁচব না। উগ্রায় বায়ুমূর্তয়, তিনি উগ্ররূপী, তাকে বায়ুরূপে স্মরণ করতে হয়। ভীমায় আকাশ মূর্তয়, ওই যে আকাশ, এই যে শূন্য স্থান, আমার কথা আপনার কানে যাচ্ছে কারণ এই আকাশ আছে বলে। আমার কথা আপনার কানে যাচ্ছে, কানের মধ্যে ফুটোটা আছে বলে, আকাশ আছে বলে। এই আকাশ না থাকলে শব্দটা যেত না, কখনো যেত না। বহু দূরের গ্রহের থেকে শব্দ আসছে, ধরা হচ্ছে, আবার আমরাও ছাড়ছি, এই বিরাট আকাশ আছে বলে এই শব্দ যাওয়া আসা করছে। শব্দ হলো আকাশকে, আকাশে থাকে শব্দ। অনাদি অনন্তকাল ধরে এই শব্দ ব্রহ্ম খেলা করে যাচ্ছেন আকাশে। ভীমায় আকাশ মূর্তয়ে নমঃ। এইবার জগতে যত যজমান আছেন, আপনি পুজোয় বসেছেন, আপনি যজমান। আপনি পুরোহিত, আপনি যে বাড়িতে গিয়ে পুজো করছেন আপনার যজমান। যেখানে যে যজমান, অর্থাৎ যজনের জন্য যারা প্রস্তুত, তারা সবাই সূর্যের একটা, শিবের একটা রূপ। ভীমায় আকাশ মূর্ত, পশুপতয়ে যজমান মূর্তয়ে নমঃ, তখন তার নাম পশুপতি। মহাদেবায় সোমমূর্তয়ে নমঃ, আপনি আহুতি দিচ্ছেন, সে ঘি দিন, দই দিন, জল দিন, যা খুশি দিন, যে বস্তুটা দেবতার প্রিয় সেটাই হলো সোম। পশুপতয়ে মহাদেবায় সোমমূর্তয়ে নমঃ, তুমিই সোম। যে বস্তুটা দেবতার খাদ্য, যে বস্তুটা দেবতার প্রিয়, আপনি হোমের সময় আহুতি দিচ্ছেন মধু, হোমের সময় আহুতি দিচ্ছেন দই, হোমের সময় আহুতি দিচ্ছেন দুধ, হোমের সময় আহুতি দিচ্ছেন পঞ্চামৃত, সব সোম, সমান। ভীমায় পশুপতয়ে যজমান মহাদেবায়, তখন তার নাম হলো মহাদেব। মহাদেবায় সোমমূর্তয়ে নমঃ। আর এই আকাশের সূর্য, জগতের প্রাণ, ইনি হলেন মহাদেব, সোমের রূপ। ঈশানায় না, সূর্যমূর্তি, ইনি সূর্যরূপী। এই সূর্যটাও শিবের একটা রূপ। ঈশানায় সূর্যমূর্তয়ে নমঃ। এবার তাহলে চিন্তা করুন, সর্বায় ক্ষিতিমূর্তয়ে নমঃ, ভবায় জলমূর্তয়ে নমঃ, রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ, উগ্রায় বায়ুমূর্তয়ে নমঃ, ভীমায় আকাশমূর্তয়ে নমঃ, পশুপতয়ে যজমানমূর্তয়ে নমঃ, মহাদেবায় সোমমূর্তয়ে নমঃ, ঈশানায় সূর্যমূর্তয়ে নমঃ। আপনি শিব পুজো করতে বসে এই অষ্টমূর্তি যদি পুজো না করেন, পুজোটা অসম্পূর্ণ। তার অনন্ত রূপ, তার মধ্যে মেন হলো এই 8টা রূপ। দেখবেন 8টা রূপের মধ্যে জগৎটা সবটাই চলে এলো, আপনি কোথাও কাউকে বাদ দিতে পারবেন না, বুঝতে পারছেন? এই জন্য ভারতবর্ষ প্রথম মানুষের অনুভব বিষ্ণু তত্ত্বে, ব্যাপক তত্ত্বে, তারপরেই শিবতত্ত্বে। কারণ শিব হচ্ছেন
সমাজের সমস্ত সাধারণ 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 একবারে অন্তেবাসী যারা যারা একদম সাইড লাইনের ধারে আছে, যারা কোনো দেবতার পূজা কোনোদিন করেনি, তাদের জন্য মহাদেব। এই জন্য দেখবেন মহাদেবের পূজা করে কারা, না একেবারে সমাজের নিম্ন স্তরের মানুষ সবাই। এই জন্য মহাদেবের মাথায় জল দেওয়ার সকলের অধিকার, শালগ্রাম ছোঁয়ারও অধিকার নেই সবারই। আপনি ব্রাহ্মণ বাড়ি, আপনার স্ত্রীও শালগ্রাম ছুঁতে পারবেন না, আপনার মেয়েটা শালগ্রাম ছুঁতে পারবে না, কিন্তু একটা শিবলিঙ্গ থাকলে আপনার স্ত্রীও ছবে, মেয়েও জল দেবে, সবাই জল দেবে, সবাই পুজো করছে। এই যে সার্বজনীনতা ঠাকুরের বা ঈশ্বরের, এই সার্বজনীনতাটা প্রথম এসেছে শিবলিঙ্গকে আশ্রয় করে। এই জন্য শিব সকলের দেবতা, একবারে ইতর থেকে ভদ্র, ভদ্র থেকে ইতর, সাধারণ থেকে অসাধারণ, অসাধারণ থেকে সাধারণ, সকলের দেবতা। এই জন্য শিবের হলো একটা ব্যাপক পরিচিতি সারা ভারতবর্ষ জুড়ে। আপনি দেখান দেখিনি, যদি মানে ভোট না হয় শিবতত্ত্ব এবং বিষ্ণুতত্ত্বে, শিব ভোটে বেরিয়ে যাবেন, অনেক ভোটে বেরিয়ে যাবেন, অনেক ভোটে, সেখানে বিষ্ণুতত্ত্ব পেছিয়ে যাবে। এটা হলো তার কারণ হলো সার্বজনীনতা। শিব সকলের উপাস্য। রামচন্দ্র সেখানে বিষ্ণুমূর্তির উপাসনা করেননি, রামেশ্বরে গিয়ে সেতু বাঁধার সময় তিনি শিবমূর্তি পুজো করেছেন। আমি জীবনে প্রথম রামেশ্বরে গিয়ে দাঁড়িয়ে এতটুকু লিঙ্গ, এতটুকু একটু গঙ্গা জল নিয়ে গিয়েছিলাম নবদ্বীপ থেকে, আমি একটা বোতলে করে নিয়ে গেছি, সে একবারে কাপড় জড়িয়ে 7 পাক জড়িয়ে, কিন্তু বলে না না এতে দেওয়া যাবে না, আপনি একটা কিনে নিয়ে আসুন। একটা পেতলের একটা ছোট একটা পাত্র নিয়ে গেলাম ওখান থেকে, মানে বিজনেসটা এইভাবেই ওখানে চলে। আমার পথে জল দেওয়া যাবে না, ওরা কিনবে, কিনে ওখান থেকে জল দিয়ে আবার ওটা আবার মন্দিরে নিয়ে গিয়ে ওই দোকানেই চলে যাবে ঘুরে ঘুরে আবার বিক্রি হওয়ার জন্য। এইভাবে তো দেখলাম, বুঝলাম সবই। তো যাই হোক, কিন্তু আমার জলটা তার মাথায় পড়লো, গঙ্গার জল নবদ্বীপ থেকে নিয়ে গিয়েছিলাম, খুব একটা আনন্দ হলো। আজকের কথা না, বহুদিন আগের কথা বলছি। সেখানেও রামচন্দ্র অন্য কোনো দেবতার মূর্তি প্রতিষ্ঠা করেননি, শিবের মূর্তি প্রতিষ্ঠা করেছেন। এতটুকু লিঙ্গ। ভুবনেশ্বরের লিঙ্গ দেখেছেন, লিঙ্গরাজ মন্দিরের ছোট্ট লিঙ্গ। আবার বিরাট বিরাট লিঙ্গ ভারতের প্রচুর আছেন, প্রচুর প্রচুর প্রচুর, ভাবা যাবে না যে কত লিঙ্গ ভারতে কত রকম আছেন। বৃহদীশ্বর লিঙ্গ দক্ষিণ ভারতে দেখেছি, তাঞ্জোরে যেমন নাম মন্দির, বিশাল মন্দির, তেমনি লিঙ্গ। আমাদের নবদ্বীপের ভবতারণের অন্তত 4 গুণ 5 গুণ বড় হবে, কি তারও বেশি হবে। ভবতারণের চেয়েও বড় শিবনিবাসের শিব, শিবনিবাসের যে লিঙ্গ আছেন তার থেকেও অনেক বড় বৃহদীশ্বরের লিঙ্গ। নবদ্বীপে বা বাংলায় ওই রকম বড় নন্দী বা ষাঁড়ের মূর্তি নেই, কিন্তু দক্ষিণ ভারতে গেলে দেখবেন এক একটা নন্দীর চেহারা একখানা পাথর থেকে কেটে তৈরি করেছে এক একটা ষাঁড়ের মূর্তি। অসাধারণ, কি তেল চুকচুকে গা, কি অসাধারণ তার শিল্প সৌন্দর্য, না দেখলে বিশ্বাস করা যাবে না। আমার এগুলো এখনো চোখের মধ্যে ভাসে। তাঞ্জোরের বৃহদীশ্বরের নন্দী, রামেশ্বরের নন্দী, এগুলো এখন চোখে ভাসে যে কি বিরাট বিরাট মূর্তি এক একটা। এগুলো সব ভারতবর্ষের হাজার হাজার বছর পূর্বের সব এক একটা গরিমা, মহিমা বলতে পারে। শিবতত্ত্বের মহিমা, বিষ্ণুতত্ত্বের মহিমা, এগুলো ভারতে চিরকাল চলে আসছে। তাই শিব পূজা ভারতবর্ষের একটা বিরাট উৎসব। শুধু বিষ্ণু পূজা নয়, শিব পূজা ভারতের একটা বিরাট উৎসব। শিবের ধ্যান, শিবের স্মরণ। শিব বলেন বৈরাগ্যের দেবতা, বৈরাগ্য। ওই বলা হয় না তিনি হচ্ছেন ভগবান, ভগবানই কতগুলো ঐশ্বর্যের অধিকারী। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাম ভব ইতি স্থিত। ভগবানের ঐশ্বর্য, এই ভব হলো 6টা, তার মধ্যে বৈরাগ্য তার একটা ঐশ্বর্য। তার মতন বিরাগী কেউ হয় না, বৈরাগ্যবান কেউ নেই। এই বৈরাগ্যের মূর্তি হলেন শঙ্কর। গলায় হাড়ের মালা, পরনে বাঘছাল, তার উপরে মানে বাঘছালটা জড়ানো সাপ দিয়ে, সাপ আটকিয়ে রেখে দিয়েছে বাঘছালটা, নাহলে বাঘছাল খুলে পড়ে যাবে। কোনো রকমের কোনো ড্রেস ড্রুস বলে কিছু নেই। বিষ্ণুরূপে যেমন তিনি সুন্দর, অসাধারণ তার ড্রেস, অসাধারণ তার পোশাক পরিচ্ছদ, গহনা অলঙ্কার, শিবের কিচ্ছু নেই। মাথায় জটা, সেখানেও সর্প কানা তুলে আছে, গলায় রুদ্রাক্ষের মালা, হাড়ের মালা, হাতে ত্রিশূল, ডমরু। এইভাবেই তিনি ভূতগণের পতি হয়ে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে বেড়াচ্ছেন দিবারাত্র। বিশ্বের পথে আমি চলে আছি,
বিশ্বের পথে ছুটে চলিয়াছে আমি এক যাযাবর, পাতি না কোথাও সংসার খেলা, বাঁধি না কোথাও ঘর। এই হলো তার পরিচয়। আমি কোথাও সংসারও পাতি না, আমি কোথাও ঘরও বাঁধি না, সর্বত্র আমার স্থান। যেখানে মানুষ তাকে ডাকে তিনি সেখানে যান। এই হলো শিবতত্ত্ব। আর এইভাবেই তিনি মঙ্গল দান করেন, এইভাবেই তিনি কৃপা করেন। কালিদাস তাকে স্মরণ করেছেন। মধ্যযুগে মানে কালিদাসের যুগে সারা ভারতবর্ষ শৈব ছিল। গুপ্ত যুগের কথা বলছি, সারা ভারতবর্ষ শৈব ছিল। এক একটা যুগ এসেছে, রাজা রাজারা এক এক দেবতার অর্চনা করেছেন, সেই রকম প্রচার হয়েছে চারদিকে। কিন্তু শিবতত্ত্বের মহিমাটা আজও অক্ষুণ্ণ আছে। মানুষ হয়তো গণপতি একটা জায়গায় আটকে আছেন মহারাষ্ট্র অঞ্চলে, সারা ভারতবর্ষ গণপতির স্মরণ করে, কিন্তু ব্যাপকভাবে নয়। এই মোটামুটি গণপতির একটা পুজো হয়, আমরাও গণেশকে স্মরণ করি। ওই পয়লা বৈশাখের নয়, গণেশের পূজার তিথি আছে। সরস্বতী পুজোর আগের দিন গণেশ চতুর্থী, কিছুদিন আগে চলে গেল বিনায়ক চতুর্থী। গণেশের পুজোর বছরে দুটো দিন আছে, খুব বিখ্যাত দিন। ওই দিন গণেশ পুজো করতে হয়, গণেশকে আলাদাভাবে অর্চনা করতে হয়, গণেশের ভোগ দিতে হয়। গণেশ বিঘ্ন নাশন, তিনি বিঘ্ন নাশ করেন। এই বোধটা মাথায় রাখতে হয় যে আমার জীবনে অনেক বিঘ্ন, আমি চলার পথে অনেক হোঁচট খেয়েছি, খাবো। এই হোঁচটগুলোর হাত থেকে বাঁচানোর জন্য গণেশকে দরকার। তাই গণপতির উপাসনা দরকার। এটা ভারতবর্ষ করে আসছে সর্বত্র। বিরাট বিরাট গণেশ মূর্তি আছেন এক এক জায়গায়, বিরাট বিরাট মানে, এবং এত মহিমা সে সমস্ত গণেশের কল্পনা করতে পারবেন না যে মানুষ কিভাবে গণেশকে শ্রদ্ধা করে। তেমনি সূর্যকেও শ্রদ্ধা করে, সূর্য স্মরণ করে, তেমনি বিষ্ণুকেও স্মরণ করে, তেমনি মহাদেবকেও স্মরণ করে। আর শক্তি উপাসনা, ভারতের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র শক্তির উপাসনা আছে। সুতরাং এই উপাসনাগুলো ভারতবর্ষে প্রচুর। আজকে যে চতুর্দশী, এই চতুর্দশীটা বছরের একটা বিশেষ চতুর্দশী। ব্রত যদিও আমাদের আগামীকাল পড়েছে, কারণ আজকে ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী। বৈষ্ণব জগতে বিদ্যা তিথিটা পালন করার নিষেধ করা আছে। আজকে সকাল থেকেই ত্রয়োদশী ছিল, তারপরে চতুর্দশী লেগেছে বেলা বোধহয় 3টের সময়। কালকে একদম 3টে পর্যন্তই প্রায় বোধহয় চতুর্দশী আছে। সুতরাং ব্রতটা কাল গিয়ে পড়েছে। আর যারা পুরো প্রাচীনপন্থী তারা এখনও আজকেই ব্রত করে, তাতে কিছু আসে যায় না। শিবকে স্মরণ করা নিয়ে দরকার, সেই স্মরণটা আমাদের যেন জীবনে হয়। আমরা যেন মহাদেবকে স্মরণ করতে পারি সর্বদার জন্য। মহাদেবের কত পরিচয়, তিনি কখনো বানাসুর, তার জন্য বানেশ্বর, কখনো এক একজনের নামে তিনি এক এক জায়গায় পরিচিত, কোথাও কেদারেশ্বর, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তার পরিচয়। বিশেষ করে যত সতীপীঠ আছে সেখানেই দেখবেন তিনি সাক্ষাৎ সতীর ভৈরব হয়ে সেখানে বিরাজ করছেন, প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা সতীপীঠে। এবং সেই ভৈরবকে প্রণাম না করলে আপনার সতীপীঠ দর্শনটা কিন্তু সম্পূর্ণ হবে না। কামাখ্যায় আমি বহুবার গিয়েছি, কিন্তু উমানন্দ ভৈরবে গিয়েছি আমি একবার। তার কারণ বর্ষাকালে গিয়ে ওই ব্রহ্মপুত্র পার হতে তখন ভয় লাগে, এত ভয়ঙ্কর ব্রহ্মপুত্র। ওই একবার শুকনো সময় শীতকালে গিয়েছিলাম, নৌকো নিয়ে একবারে ওপারে গিয়ে উমানন্দ ভৈরবকে প্রণাম করে এসেছি। এই যেমন নীলাচলে যেমন লোকনাথকে মানুষ জগন্নাথ প্রণাম করেই বেরিয়ে চলে আসে, না, কখনো নয়। লোকনাথকে প্রণাম না করলে, লোকনাথের ওখানে মাথাটা না ঠেকালে আপনার জগন্নাথ দর্শনটাই সার্থক হবে, সম্পূর্ণতা লাভ করবে না। এটা অনেকেরই জানা নেই। আপনি ভুবনেশ্বরে গেলেন, লিঙ্গরাজকে প্রণাম করে ওইখানে যে মহাদেব আছেন তাকে যদি প্রণাম, এই বিষ্ণু আছেন অর্থাৎ আমাদের বিন্দুমাধব যদি দর্শন না করেন, লিঙ্গরাজ দর্শন আপনার নিরর্থক হয়ে গেল। অথবা বিন্দুমাধব দর্শন করে যদি লিঙ্গরাজকে প্রণাম না করে আসেন, আপনার দর্শন মিথ্যা হয়ে গেল। অনেকেরই জানা নেই যে লিঙ্গরাজের পুজো হয় তুলসী পাতা দিয়ে, বেলপাতা এবং তুলসী পাতা একসঙ্গে, এবং অষ্টাদশাক্ষর কৃষ্ণ মন্ত্রে তার পুজো হয়, অনেকেরই জানা নেই। যে অষ্টাদশাক্ষর মন্ত্র রাজরূপে বৈষ্ণব জগতে পরিচিত, এই মন্ত্রে এই লিঙ্গরাজের পুজো হয়, এবং রীতিমতো বেলপাতা তুলসী পাতা দুটোই একসঙ্গে লাগে। ভারতবর্ষে দেখাতে পারবেন এমন একটা জায়গা যেখানে শিব পূজায় শুধু তুলসী পাতা আর বেলপাতা একসঙ্গে ব্যবহৃত হচ্ছে, কোথাও না, একমাত্র বিন্দুমাধব এই লিঙ্গরাজে। তার মানে কি, হরিহর তত্ত্বটা এক। আমরা হরিহরকে আলাদা আলাদাভাবে চিন্তা করি, আলাদা আলাদাভাবে দেখি, আলাদা আলাদাভাবে ভাবি, কখনো নয়। দেবতায় দেবতায়
বিভেদ চিন্তাটা কিন্তু মহা অপরাধ, মহা অপরাধ। ঈশ্বর তত্ত্ব ভারতবর্ষের দৃষ্টিভঙ্গিতে এক এক এক, সর্বং কল্লিদং ব্রহ্ম, এই বোধটা যদি ভেতরে না থাকে, আপনার দীক্ষা গ্রহণও ফালতু হয়ে যায়, নিরর্থক হয়ে যায়, পূজা পাঠও ফালতু হয়ে যায়, নিরর্থক হয়ে যায়, সব কিছু নিরর্থক হয়ে যায় যদি আপনার একের ভাবনাটা না থাকে। ভারতবর্ষ হচ্ছে একের উপাসক। এখানে বহু দেবতা আছেন, বহু দেবতার মন্দির আছে, বহু দেবতার বহুরূপ এখানে আছে, কিন্তু তৎসত্ত্বেও ভারতবর্ষ জানে আমরা একের উপাসনা করি। এটা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। এই একের মন্ত্রটাই হলো ভারতের আসল রূপ, আসল কৃষ্টি, আসল ঐশ্বর্য, আসল ভাবনা, আসল ধ্যান, আসল জ্ঞান, সব কিছু। এটা না থাকলে মুশকিল ব্যাপার। যে কোনো মানুষই যদি এরকম বিভেদ চিন্তা করতে করতে তীর্থেও যায়, তীর্থ যাওয়া নিষ্ফল, কোনো প্রয়োজন তার না গেলেই ভালো। তার তীর্থে যাত্রাটা তখনই সার্থক হবে যখন একের বোধ নিয়ে সে সব জায়গায় মাথাটা ঠুকবে। একের বোধ, একের বোধ। মহাদেব এবং বিষ্ণু তত্ত্ব তো এক, তত্ত্ব তো এক। একদিন শিব পূজা ছিল না ভারতবর্ষে, বিষ্ণু মূর্তির প্রথম অর্চনা মানে শালগ্রামে। তারপরে শিবলিঙ্গ সেই জায়গাটায় এলেন। কেন না, শালগ্রাম তো সবারই ছোঁয়ার অধিকার নেই, কিন্তু সবাইকেই দেবতার অর্চনা দিতে হবে, সবাইকেই দেবতার পূজায় ইনভলভ করতে হবে। ভারতবর্ষ কিন্তু ভুলে যায়নি, সকলের জন্য দেবতার দ্বার খোলা। এই সকলের জন্য যিনি এলেন তিনি শিবরূপে এলেন, কল্যাণের মূর্তি রূপে। এই শিব পূজা চালু হলো। তার প্রমাণ দক্ষযজ্ঞ বিবরণ। দক্ষ সাংঘাতিকভাবে বাধা দিল শিবকে, না শিব আমার মেয়ের জামাই হতে পারে বটে, আমার জামাই হতে পারে বটে, কিন্তু শিব বাজে, একদম বাজে, একদম বাজে। তাকে নিমন্ত্রণই করেনি দক্ষ। এই ভাগবতে যে দক্ষযজ্ঞ বিবরণ এবং শেষকালে দক্ষের একবারে চরম পতন, এর কারণই হলো শিবের প্রতি তার একটা ঘৃণাবোধ। এইভাবে শিব লড়াই করেছেন, বা শিবভক্তগণ লড়াই করেছেন এক শ্রেণীর মানুষের সঙ্গে যারা শিবকে জায়গা দিতে চাননি। তারপর শিব জায়গা খুঁজে নিয়েছেন। পার্বতী নিজেই যোগাগ্নিতে নিজের দেহটাকে বিসর্জন দিয়ে তার স্বামীর প্রতিষ্ঠা দিয়ে গিয়েছেন। এটা ভাবলেই কেমন লাগে। কনখলে যখনই গিয়ে দাঁড়াই, সেই প্রাচীন কনখল, আমি 69 সালে যে কনখল দেখেছিলাম, এখন সে কনখল কিচ্ছু নেই, সব নতুন বিল্ডিং, কিচ্ছু পাবেন না, একটা কিচ্ছু পাবেন না। কিন্তু 69 সালে আমি সেই দক্ষের প্রাচীন ভাঙা প্রাসাদ পর্যন্ত দেখেছিলাম, বড় বড় থামগুলো ছিল। তারপরে সব হারিয়ে গেছে, কিচ্ছু নেই আর, এখন সব নতুন বিল্ডিং, কিন্তু জায়গাটা তো প্রাচীন ঠিকই আছে। ওইটাই হলো সতীর দেহত্যাগের স্থান, দক্ষের প্রাসাদ। এবং ওইখানেই যজ্ঞাগ্নির সামনে সতী স্বামী নিন্দা সহ্য করতে না পেরে যোগাগ্নিতে দেহত্যাগ করেছিলেন। কেন? আমার স্বামীর প্রতিষ্ঠাটা আমাকেই দিয়ে যেতে হবে। নিজের দেহ পাত করে স্বামীর চিরকালীন প্রতিষ্ঠা দিয়ে গেলেন সতী। এবং পরে জন্মালেন হিমালয়ের কন্যা পার্বতী হয়ে। তার তপভূমি ঠিক হরিদ্বারের উল্টো দিকে, সোজা পাহাড়ের, মনসা পাহাড়ের নিচে। এখনও যদি যান, আমি এই শঙ্করকেও সেদিন বলে দিলাম, যাসনি তো ওইখানটা ঘুরে আসবি। হিমালয়ের দুটো পয়েন্ট, এই হরিদ্বারের দুটো পয়েন্টই হলো আসল জায়গা। এটা হলো কনখল, সতীর দেহত্যাগের স্থান, আর ওটা হলো গৌরী রূপে, পার্বতী রূপে তার প্রতিলাভ, শিবকে প্রতিরূপে লাভ করার জন্য তপস্যা ক্ষেত্র, ওটার নাম বিল্লকেশ্বর। আর এবার শঙ্কর ঘুরে এসেছে, ঘুরে এসে না স্যার খুব ভালো লেগেছে আমার। মানে দেখি অনেকেই জানে না, এই জায়গাগুলোর ইতিহাস জানে না। হিমালয়, এই হরিদ্বারে আর কিচ্ছু নেই, হরকিপৌরিতে তৈরি করা, ইংরেজদের তৈরি করা। আসল গঙ্গার ধারা তো আরও এগিয়ে যেতে হবে, ব্রিজ পার হয়ে ওপারে যেতে হবে। কিন্তু এই দুটো জায়গা হলো আসল জায়গা হরিদ্বারে। একটা সতীর দেহত্যাগের স্থান, আর একটা পার্বতী রূপে তাঁর শিবকে স্বামী রূপে পাওয়ার তপস্যা ক্ষেত্র বিল্লকেশ্বর। এখনো গৌরী কুণ্ড আছেন, যে কুণ্ডের জল গৌরী নিজে ব্যবহার করেছেন। ভাবাই যাবে না কেমন লাগে একটা ভাবতে। পাহাড়টা দেখলেই বোঝা যায় ভয়ঙ্কর ডিপ জঙ্গল, ভেতরে বাঘ পর্যন্ত আসে এক এক সময়, ওই উপর থেকে নেমে আসে জঙ্গল দিয়ে দিয়ে, জঙ্গল দিয়ে দিয়ে। কেউ ক্ষতি করে না, কিন্তু আসে না যে তা নয়। এটা সাধুদের মুখেই আমার শোনা গিয়ে, যখনই আমি যাই, যেদিন থেকে বুঝতে পারলাম জায়গাটার গুরুত্ব কোথায়,
আমি হরিদ্বারে যদি যাই সঙ্গে সঙ্গে একটু যাই বিল্লকেশ্বরে মাকে একটু প্রণাম করে আসি। কাছাকাছি এই জায়গা দুটো এই খুব দরকার। শিবতত্ত্বকে একটু বোঝা দরকার। শিবতত্ত্বের কৃপা না হলে মানুষ সাধন ভূমিতে জায়গা পাবে না, বসতে পারবে না। সাধন ভূমিটাই হলো মহাদেবের করুণা। তিনি কৃপা করলে মানুষ বৈরাগ্যের মূর্তি হয়ে জগতে বিচরণ করে সাধন ভূমিতে চলে এগিয়ে যেতে পারে। তাহলে বৈরাগ্য পাবে কোথায়? বিরাগী সাজলে তো হলো না একটা গেরুয়া পরে, ভেতরে যদি বৈরাগ্য না থাকে। তিনি হলেন বৈরাগ্যের মূর্তি। সর্বায় ক্ষিতিমূর্তয় নম, ভবায় জলমূর্তয় নম। যেমন অষ্টমূর্তি তার, তেমনি মানে যে ছটা যে ঐশ্বর্য ঈশ্বরে, তার মধ্যে একটা ঐশ্বর্য হলো বৈরাগ্যের ঈশ্বর। তিনি বৈরাগ্যময়। আর বৈরাগ্য না এলে, বিরাগ না এলে, সংসারে বিরাগ না এলে, দেহেতে বিরাগ না এলে কখনো সাধন জগতে ঢোকা যায় না, কখনো নয়। এই জন্য মহাদেবের করুণা খুব দরকার। আমি কাল থাকবো না বলি একটু মহাদেবকে স্মরণ করে নিলাম, আজ আর ভাগবতে ঢুকলাম না। নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে, নমো পিনাক হস্তায় বজ্রহস্তায় বৈ নমো, নমো ত্রিশূল হস্তায় দণ্ড পাশাশি পানয়ে, নমো ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমো। আমার মার মুখে শোনা, সেদিনও বলেছি, কোনোদিন বয়ে গিয়ে খুঁজিনি, বয়ে গিয়ে পাইনি, আমার শুনে শুনে মুখস্থ হয়ে গেছে ছোটবেলা থেকে। আমি সেদিন হঠাৎ মনে পড়লো যে আচ্ছা তো বলি না, এই স্তবটা একটু প্রণাম করি সবাইকে, সবাই একটু জানুক। আমার স্তব স্বামীর কাছে চলে গেছে তোমার জন্য। আজকে বলছে আমাকে সুব্রতদা একটা মহাদেবের প্রণাম পাঠিয়েছে, মানে ওটা আমি করেছিলাম। হ্যাঁ, নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে, খুব সহজ শ্লোক। নমো পিনাক হস্তা, পিনাক মানে হলো সিংহা, সেই সিংহার, সে যে সিংহা দিয়ে তিনি ডাকে। পিনাক হস্ত বজ্র হস্তায় বৈ নম, তিনি বজ্রধারীও বটে। নম ত্রিশূল হস্তায় দণ্ড পাশ অসি পা নয়। মহাদেব দুটো হাত নয়, মহাদেব কোথাও অষ্টভুজ, কোথাও ষড়ভুজ, কোথাও দ্বিভুজ, কোথাও চতুর্ভুজ, অনেক রকম ভুজ তার। ভাগবতী অষ্টভুজ মহাদেবের কথা বলা আছে। দণ্ড পাশাশি পানয়ে নম ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নম। জগতে যত প্রাণী আছে তিনি ভূতপতি, তার মানে তিনি পরমাত্মা। তাহলে তত্ত্বটা তো একই হয়ে গেল। বিষ্ণু তত্ত্ব শিবতত্ত্বে ভেদটা কোথায়? তা যারা শৈব বলে বলেন আমরা শৈব, ওরা বিষ্ণু, বৈষ্ণব ওরা আলাদা। আর যারা বৈষ্ণব বলেন না 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 শিব আমাদের কিছু নয়, আমরা বৈষ্ণব, দুজনাই গণ্ডগোল মাথায়। এই গণ্ডগোলটাই হলো ভারতবর্ষের ধর্মজীবনের সবচেয়ে বড় শত্রু। এই ভেদাভেদ চিন্তাটা, অভেদ ভূমিতে না দাঁড়ালে, অভেদ ভূমিতে গিয়ে না পৌঁছতে পারলে কোনোদিন ভারতবর্ষের, অধ্যাত্ম ভারতের, ভারতবর্ষের নয়, অধ্যাত্ম ভারত একটা আলাদা ভারত, আর জগতের ভারত একটা আলাদা ভারত। যেমন রাজনৈতিক ভারত একটা আলাদা ভারত, তেমনি অধ্যাত্ম ভারত একটা আলাদা ভারত। সেই ভারতটাকে চিনতে গেলে অভেদ ভূমিতে দাঁড়িয়ে তাকে দেখতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে এবং তাকে স্মরণ করতে হবে বারবার। এইটাই হলো ভারতবর্ষ, আসল ভারতবর্ষ। তা সেই মহাদেবকে আসুন আমরা প্রণাম জানাই, তাকে প্রণাম করে এইটুকুই প্রার্থনা করি তিনি আমাদের অন্তরে বৈরাগ্যের মূর্তিরূপে যেন একটু কৃপা করে বৈরাগ্য দান করেন, আমাদের যেন তিনি একটু কৃপা করেন। জয় শঙ্কর। হ্যাঁ ছিল মহেন্দ্র সভ্যতা, শিব অনেক পরে এসছেন। আর্য সভ্যতায় শিব পরে এসেছে, পরে এসছে। এই তো দক্ষযজ্ঞ বিবরণটাই তো শিবের সঙ্গে ট্যাসেল। হ্যাঁ অনেক প্রাচীন, আজ থেকে 10,000 বছর আগে। হ্যাঁ হ্যাঁ অনার্য গোষ্ঠীদের ঠাকুর তো। শিবকে তো প্রথমে অনার্য গোষ্ঠীরাই ধরে নিয়েছিল। পশুপতয় ভূতানাং পতয়ে নম, ভূতপতি তিনি, পশুপতি তিনি। তার মানেটা কি? পশুপতি হিসাবে নাম, ভূতপতি হিসাবে নাম, তার মানে কি তিনি সকলের। বিষ্ণু যেমন সফিস্টিকেটেড, সবারই নয়, মানে যাকে বলা যায় সমাজে যারা এনলাইটেড, সমাজে যারা এলিট ক্লাস, তাদের জন্য বিষ্ণু তত্ত্ব। মহাদেব সকলের, একবারে একদম সাধারণ থেকে অসাধারণ সকলে। বাধ্য হয়েছে, ওই তো বললাম না, সেটাই তো দক্ষযজ্ঞ বিবরণ। দক্ষ স্বীকার করতে বাধ্য হলেন ধাক্কা খেয়ে, এইটাই তো। ওটা তো উপমার একটা রূপক,
গল্পটা। দোলের দিন দেখা হবে। হ্যাঁ, আজকে আমার শান্তি বললো আর কি। আজ এখানেই রাখলাম। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। কালকে আমি থাকছি না, পরশুদিন আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আগামীকাল আপনারা শিবরাত্রি করুন বা শিব চতুর্দশী পালন করুন। মহাদেবকে কখনো ভোলা সম্ভব নয়, তাকে স্মরণ করতেই হবে আমাদের, কারণ তিনি ভূতপতি, তিনি পশুপতি, তিনি জগৎপতি। বিষ্ণু তত্ত্বও যা, শিবতত্ত্বও তাই। হরিহর তত্ত্বের মধ্যে কোনো ভেদ নেই। হরিহরের গল্পটাই এই জন্য, অর্ধেকটা হরি অর্ধেকটা হর, মানুষের মধ্যে ভেদরেখা বুঝে দেওয়ার জন্য হরিহর তত্ত্বের সৃষ্টি একদিন হয়েছিল। ওম দেব সদা ধ্যান নিত্যম, নাম কি বললাম, দেব সদা কি আজকে স্তবটা আমাদের চলে গেছে, মন অন্য জায়গায় একদম। বলছি 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 আমার জায়গাটায় আসতে হবে, ফিরে আসতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তপ্তা সুদুস্তজ সুরেক্ষিত রাজ্যলক্ষ্মীম, ধর্মিষ্ঠ আর্য বচসা যদগাধরণ্যম, মায়াম মৃগং দ্বৈতয়েপ্সিত মন্ন ধাবত, বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম, ধ্যেয়ং সদা পরিভবগ্নমবিষ্টদোহম, তীর্থাস্পদং শিববিরিঞ্চি নূতং শরণ্যং, ভৃত্তার্তিহং প্রণতপাল ভবাব্দিপোতং, বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই, জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী রাধারমন জিউ কি, জয় জয় শ্রী জগৎবন্ধু সুন্দর কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী সুরধনী গঙ্গা কি, জয় জয় অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি, জয় জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই, জয় গৌর জয় গৌর জয় গৌর।